নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ। হিসাব কেমন জানে একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ, আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে সত্যিকার মুসলমান সেই হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুসলমান বনে থাকার তৌফিক দান করুক। ওই দিন বলেছিলাম, শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলেন না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল, বলে না 3310-এর মতো কোনো মোবাইল। এটা আশা করাটাই ভুল, এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের, ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন।